আল্লাহ রসুলের কাছে একবার আবু হুরায়রা চলে আসলেন, কান্না শুরু করে দিয়েছেন আবু হুরায়রা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে চলে আসলাম। আল্লাহ রসুল দেখে আবু হুরায়রা কান্নায় ভেঙে পড়ছে। আবু হুরায়রা, কি চাও? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে আঘাত করেছে, দুঃখে যন্ত্রণায় কান্না করছি। আল্লাহ রসুল বলে, তোমার মা তোমাকে মেরেছে, আমি রসুল বিচার করতে পারবো না, কারণ এটা আমার সাধ্যের বাইরে। মা তোমাকে মেরেছে, আমার কিচ্ছু করার নাই, বিচার নিতে পারছি না। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে বিচার নিয়ে আসি নাই, আপনি শুধু আমার মার জন্য একবার দোয়া করবেন। আমার মা মুশরিক, এখন ইসলাম কবুল করে নাই। আবু হুরায়রা ছোট্ট মানুষ, 10 থেকে 12 বছরের শিশু, কিশোর বয়স, বলছে, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো এখন ঈমান আনে নাই, আপনি রসুল যদি দোয়া করেন, এই দোয়া আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করবে। আল্লাহ রসুল আবু হুরায়রার মায়ের জন্য 2 হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন। দোয়া এখনো শেষই হয় নাই, আবু হুরায়রা দরবার থেকে দৌড় দিয়েছে বাড়ির মুখে। সাহাবীরা জামা টেনে ধরেছে, কি ব্যাপার, রসুল এখনো দোয়া শেষই করলো না, আর তুমি বাড়ির দিকে দৌড় দিচ্ছ, কারণ কি? আবু হুরায়রা বলে, আমি দেখতে চাই আল্লাহ রসুলের দোয়া বাড়ি পর্যন্ত গিয়েছে নাকি আমার মা ঈমান নিয়ে এসেছে। বলি আল্লাহু আকবার। আবু হুরায়রা বাড়িতে গিয়ে দেখে মাকে ডাক দিচ্ছে, মা নরম কণ্ঠে আওয়াজ দিচ্ছে, বাবা, আবু হুরায়রা, তোমাকে আঘাত করেছি, আমি নিজেই কষ্ট পাচ্ছি, কেন তুমি রসুলের দরবারে যাও? রসুলের দরবারে যাতায়াত করা নিয়ে তোমাকে আমি আঘাত করেছি, কষ্ট পেয়েছি বাবা, আর দরকার নাই, আর স্থির থাকতে পারছি না, আমাকে এখনই মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাও, কালিমা পড়ে এখনই মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার।